সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। দিদি, তুমি কি তোমার আর একটা মেয়েকে ধরবে না? কি হলো কুন্দন? এই মেয়েদেরকে নিয়ে আমাদের দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, তুমি এই সব দেখে কি খুশি হওনি? দিদি, আজ ও শুধু আমার একার মেয়ে নয়, তোমারও মেয়ে। আমার কাছে উর্বি যেমন তেমনই না, এর থেকেও বেশি কিছু। ব্যাংক থেকে ফোন আসছে, লোনের ব্যাপারে বারবার ফোন করছে। পবিত্রা, 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 মলজা, সরি সরি, আমি তো পুরো ভুলে গেছিলাম এই রুমটায় তুমি আছো। কি করে মনে থাকবে বলো না? এই বাড়িতে সব অদল বদল হচ্ছে যে, এই এত কিছু মনে রাখার জন্য একটু তো সময় লাগবে না? আমি জানি তো রমা, তুমি এখানে কি করতে এসেছো। আমি দেখেছি। আমাকে এখান থেকে বের করার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হবে। সেই দিক থেকে দেখতে গেলে এখানে আমার দোষ কোথায়? আমি তো এটাই বুঝতে পারছি না যে প্রথমে তো দেওর বাবু চলে গেল, তারপরে তার প্রথম স্ত্রী, মানে তুমি এই বাড়িতে এলে, তুমি তো এই বাড়িতেই থেকে গেলে, তারপরে পবিত্রা নিজে না বুঝেই তার রুমটাকে তোমাকে দিয়ে অন্য রুমে চলে গেল। বলো যা, একটার পরে একটা ঝটকা তো দিয়েই যাচ্ছে। আরে এত ঝটকা পেলে আমারও এত কিছু মনে থাকে? তাছাড়া তুমি এই রুমটা পেয়ে গেছো, এইটা কম বড় কথা নয়, তাই না? বুঝলে, এই বাড়িতে যা সব হচ্ছে না, সেগুলো নিয়ে যদি একটা লেখককে দিয়ে দাও, সে এমন একটা স্টোরি লিখে ফেলবে, একটা গোটা সিরিয়ালও হয়ে যাবে, আর গ্রামের লোকগুলোও দেখবে। আমি কামিয়া, ফাঁসানোর জন্য এই ছোট ছোট চাল
আমার উপরে কিছুই প্রভাব ফেলবে না রমা। এই তুমি যখন এই বাড়িতে এসেছিলে না, খালি হাতে এসেছিলে, কিন্তু আমার এখন মনে হচ্ছে যা সব আমার ছিল ধীরে ধীরে সব তোমার হাতে যেতে শুরু করেছে। আরে আরে পিক করো, আর্জেন্ট ফোন আছে না, পিক করো। রমা দিদি, তুমি বলছিলে তোমার এখানে কিছু আছে, তাহলে তোমার এই ঘরেতে কি আছে? যা কিছু আছে পবিত্রা দিদির না? হ্যালো, আরে বাবা যাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, আমার মনে হচ্ছে এ আমাকে সত্যি ফাঁসিয়ে দেবে। তুমি আমাকে কেন বারবার ফোন করছো? আমি তোমাকে বলেছি না যে আমি আমার পরিস্থিতি বুঝে তোমাকে ফোন করে নেব। আরে বাবা, আমি তোমার টাকা শোধ করে দেব, আমি উধাও হয়ে কোথাও যাচ্ছি না। তুমি কামিয়াকে হুমকি দিচ্ছ? তোমার হুমকি না, তোমার নিজের কাছেই রাখো। ধমক দেওয়ার কথাও কাকে বলছে? বাড়ির ভেতরে তো সাদাশীতে সেজে রয়েছে, কিন্তু এখানে তো দেখতে পুরো আলাদা। ওকে আমার সন্দেহ করাটা একদমই ভুল ছিল না। অন্তত আমাকে হুমকি দেবে না। হ্যাঁ, তুমি ভুলে যেও না আমি কামিয়া, আর কামিয়ার কাছে না এই হুমকি একদমই কাজ করে না। যখন টাকা পাবো সময় বুঝে আমি তোমাকে ঠিক ফোন করে নেব, তার আগে তুমি একদম কল করবে না। আর যদি কল করো না, তুমি ভালো করে জানো এই কামিয়া প্রয়োজন হলে তার সীমাটা পেরিয়ে যেতে পারে, ঠিক আছে? তুমি যে কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছো সেটা আমি সবার সামনে তুলে ধরব। খুব তাড়াতাড়ি তোমার আসল চেহারা সবার সামনে আনবো। কোথায় গেল?
এতক্ষণই তো এখানেই ছিল। তুমি তুমি এখানে কি করছো? আমিও তো তোমাকে সেটাই জিজ্ঞেস করছি যে তুমি এখানে কি করছো। কোনো সমস্যা হয়েছে নাকি? মানে তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আমি এখানে হাঁটতে এসেছিলাম। ও, ভালো হলো, অন্তত তোমার সাথে দেখা হয়ে গেল। আমি ভাবছিলাম যে আমার মনের কথা যদি তোমার সাথে একটু ভাগ করে নেওয়া যায়। আমি সত্যিই চাইছি যে এই পরিবার আমাকে মেনে নিক। যদি তোমাকে কেউই সম্মান না করে, তোমাকে বিশ্বাস না করে, যদি তোমাকে স্নেহ আদর কিছুই না করে, তাহলে এক বাড়িতে এক ছাদের তলায় থাকাটা খুব কষ্টকর হয়ে যায়। এই পরিবার আর আমার মধ্যে যে দূরত্ব আছে, এটা কম করার জন্য তুমি আমাকে একটু সাহায্য করবে? তার মানে তুমি বলতে চাইছো আমি আমার দিদির সতীনকে সাহায্য করি? এই বাড়ির লোক যে তোমায় আপন করে নেবে সেই কথাটা তুমি ভুলে যাও। আর তুমি মন থেকে তুমি আমার জন্য একটু চেষ্টাও করবে না? আমি বললাম তো ভুলে যাও এসব। দিদির মন অনেক বড়, সে মহান হতে পারে, কিন্তু আমি ওর মতো মহান হতে পারবো না। কুন্দন, আমি যেমন করেই হোক এই বাড়িতে নিজেকে গ্রহণযোগ্য করেই নেব, কারণ কামিয়া তার 500 মিটারের মধ্যে কি হচ্ছে, কি চলছে, কি হবে সব জানতে পারে। আমি সব জানি। তুমি এখানে কেন ছিলে সত্যি বলছি। কুন্দন, কুন্দন, তুমি ব্যস্ত আছো? কি হয়েছে? তোমায় চিন্তিত লাগছে মনে হচ্ছে। না, আমি শুধু ওই কামিয়ার কথা ভাবছি। কি অলক্ষণে মহিলা রে বাবা! যবে থেকে এখানে এসেছে এই বাড়ির সুখ শান্তি নষ্ট করে দিয়েছে। দাদা এত আগে চলে গেল, সেইটুকু বলতে না বলতেই এই মহিলা চলে আসলো। এসব সহ্য করা তো খুবই কষ্টকর। ওহো, এই কামিয়া ম্যাডাম ঘরে নেই নাকি? দেখি। আরে বাবারে, ও এত রাত্রিরে মেয়েটাকে শুয়ে রেখে কোথায় গেছে? বলো যা, ও সে পবিত্র রুমে যায়নি তো? আর পবিত্র সবসময় এক কাঠি উঁচুতে,
আর পবিত্রা সবসময় কিছু না কিছু দিয়ে দেয়। হে ভগবান, এই এবার আবার কিছু দিয়ে ফেলবে না তো? না না না, যাই দেখি কিছু দিচ্ছ নাকি। কি দেখছো? রমা দিদি কি দেখবে? ওই মেয়েটার চাল চলন আমার কিছু ভালো লাগছে না। আমার মনে হচ্ছে ওর কোনো মতলব আছে। আর আমার এই দিদি পুরো দানবীর হরিশ্চন্দ্র সাজছে, সবাইকে শুধু দান ধ্যানই করে যাচ্ছে। এত বোঝানোর চেষ্টা করছি তাও বুঝছে না। ছাড়ো এ কথা। ওই মহিলার বিষয়ে কথা বলে আমাদের মন খারাপ করে কি হবে বলো? ওর কথা মাথায় না আসলেই ভালো। আমি তোমার জন্য একটা জিনিস বানিয়েছি, দেবো? কি? এসো আমার সঙ্গে। একটু দাঁড়াও, আমি তোমার জন্য শরবত বানিয়েছি। এই নাও, ভালো লাগবে। আরে বাহ, সত্যি সুন্দর হয়েছে। আমি তো এর আগে এত ভালো শরবত কখনো খাইনি। সত্যিই যদি তোমার এত ভালো লেগে থাকে তাহলে আমি সব সময় বানিয়ে খাওয়াবো, সারা জীবনের জন্য। মানে রোজ রোজ আমায় এই শরবত খেয়েই থাকতে হবে নাকি? আরো অন্য কিছুও তো রান্না করতে পারিস। আরে কি হলো? তুমি এত ভয় পেয়ে গেলে কেন? আমার খুব ভয় লাগছে। কি? আমি 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 কেন ভয় পাবো? আমি কাকে ভয় পাবো? কিসের জন্য? আমি আমি ভয়? এই কামিয়া, আমি বলছিলাম যে তোমার মেয়ের যদি কিছু দরকার পড়ে, যতই রাত হোক না কেন তুমি আমাকে বলবে, হ্যাঁ? বুঝলে? রাত্রে চাকরদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে তুমি কি চাকরানির কাজ করছো নাকি? মলজ, তার মানে তোমার কিছু দরকার নেই, আমারও কিছু দরকার নেই। হে ভগবান, গরম জল বসিয়ে এসেছি, আমি চাই। এই তুমি জল খাবে না? তোমার রুমে আছে, আমি আসছি। রমা দিদি, তুমি যদি চলো ডালে ডালে, এই কামিয়া পাতায় পাতায় চলে। সত্যি। মলজা, আরে রমা, তুই কি খুঁজতে গিয়ে? আরে কি খুঁজে পেলি? তুই কামিয়াকে ঠিকই বলেছিলিস, এই বাড়ির গল্প যদি লেখা যায় তাহলে একটা বড় টিভি সিরিয়াল হবে। হ্যাঁ, এদিকে একজনের মন ভেঙে যাচ্ছে, বেচারি পবিত্রা, আর এদিকে নতুন নতুন হৃদয় জোড়াজুড়ি শুরু হয়ে গেছে। দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি, হাতে হাতে ধরেছি আজ। সরি সরি, আমি এদিকে এসে তোমাদের দুজনকে ডিস্টার্ব করিনি তো?
আরে এখানে ডিস্টার্ব করার কথা কোথা থেকে আসছে? অরুণা খুব দারুণ শরবত বানিয়েছে, আমি তো বলছি তুমিও এক গ্লাস ট্রাই করো। না 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 না, তুমি খাও তুমি খাও। ইয়ে, কথাটা হলো যে আমাদের অরুণা খুব যত্ন সহকারে তোমার জন্য বিশেষ শরবত বানিয়েছে। তুমি যদি আমাকে খাইয়ে দেবে, ওর কি মনে কষ্ট হবে না? আমার তো শুধু এমনি জল হলেই হবে।